দুপুরবেলা ঘুরে গেছি, দেখছি আমি আর ভাই জঙ্গল দিয়ে দৌড়াচ্ছি। ভাই আমার আগে, আমি ভাইয়ের পেছনে। ভাই খালি আমায় বলছে পিছনে তাকাবি না, পিছনে তাকাবি না, দৌড়া। পিছনে কেন তাকাবো না? পিছনে বাঘ তাড়া করেছে, ঠিক আছে? ভুলে গেছে আমাদেরকে ব্লগে নিতে। আবার তাই আমাদেরকে ব্লগ করছে। শালা সবাই বাঘ দেখার জন্য কি কি করবে বুঝতে পারছে না। হ্যালো, এখন বাজে 11:30 আর আমরা যাচ্ছি। ভাই আমরা কোথায় যাচ্ছি? মধ্যপ্রদেশের জঙ্গলে একটাই আমাদের ট্রেন। আমরা এখন হাওড়া যাচ্ছি, তারপর বাকি কথা পরে হবে। চলো। তো দিদির বাড়ি থেকে বেরিয়ে আমি আর দিদির ছেলে উঠে পড়েছিলাম টোটোতে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমি আগের দিন অফিস থেকে ডিরেক্ট এই পিস্তত দিদির বাড়ি চলে এসেছিলাম, কারণ হাওড়া স্টেশন থেকে দিদির বাড়ি একদমই বেশি দূর নয়। আমরা এখন দাঁড়িয়ে আছি দিদি যাইবুর জন্য। ওরা এই লজটায় আছে, ভিতরে আছে। আমরা সবে আসলাম, কিনতে ভুলে গেছি। এখন অন্য পাওয়া যায় না, এখানে ওনো পাওয়া গেছে। বলছি গরমে তো পোতফোত ফেটে যাচ্ছে। তো ওখানে ট্রেনে কি হবে? দিদি কোথায়? করতে ভুলে গেছে আমাদেরকে ব্লগে নিতে। আবার তাই আমাদেরকে ব্লগ করছে। শালা সবাই বাঘ দেখার জন্য কি কি করবে বুঝতে পারছে না। আমাদের ট্রেন চলে এসেছে, আর আমাদের ট্রেনের নাম শক্তিপুঞ্জ এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। আমরা একে একে উঠে পড়লাম ট্রেনে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। হাওড়া স্টেশন ছেড়ে আমরা চললাম আমাদের ডেস্টিনেশন বান্ধবগড়ের দিকে। বান্ধবগড় দুভাবেই যাওয়া যায়, একটা কাটনি সাউথে নেমে আর একটা বেওহারি স্টেশনে নেমে। আমরা নেমেছিলাম বেওহারি স্টেশনে, কারণ বেওহারি স্টেশন থেকে গাড়ি বুক করে বান্ধবগড় যেতে সময় বা দূরত্ব দুটোই কম লাগে। এতদিন এত আলোচনা করেছি, দুপুরবেলা ঘুরে গেছি, দেখছি আমি আর ভাই জঙ্গল দিয়ে দৌড়াচ্ছি। ভাই আমার আগে, আমি ভাইয়ের পেছনে। ভাই খালি আমায় বলছে পিছনে তাকাবি না, পিছনে তাকাবি না, দৌড়া। পিছনে কেন তাকাবো না? পিছনে বাঘ তাড়া করেছে, ঠিক আছে? এবার আমার এটা মাইন্ডে আছে যে তপ্পু আর ভাই ক্যামেরা কিনেছে, ঠিক আছে? পালাচ্ছি, বাঘ তাড়া করেছে। ভাইকে বলছি আরে ক্যামেরাটা বার কর, ছবি তুল। ভাই বলছে আরে বাঁচবো নাকি ঠিক নেই, আর ছবি তুলে। এইসব স্বপ্ন দেখেছে, আর ও স্বপ্ন দেখেছে উল্টে পড়ে আছে, বাঘ শুয়ে আছে। তাহলে এরকম তো আমরা দেখবোই, আমি তো ম্যানিফেস্ট করে নিয়েছি অলরেডি। এরকম তো দেখতে হবেই। আলাদা আলাদা লেভেলের স্বপ্ন দেখে, আলাদা লেভেল। আরে ক্যামেরাটা খোল, ছবিটা তোল। দেখানো হচ্ছে এখন। কার্ড তপদা মাঝখানে একটা কার্ড তুলে দেখিয়েছে, যেটা তপদা জানে না, কিন্তু টিম্পু জানে। হ্যাঁ, আমরাও দেখে নিয়েছি। হ্যাঁ, আমি তাসটা বার করে দেবো। তুই দেখে নিয়েছিস তো? হ্যাঁ, তাসটা বার করে দেবো এখান থেকে। প্রো ম্যাজিশিয়ান প্লাস প্রো ট্রেডার আছে, আর প্রো শের আমাদের সাথে যাচ্ছে বান্ধব। দেখি দেবো, হ্যাঁ দেখি দেবো। তুমি দেখে বুঝে গেছো এই তাই হয়েছে। প্রো প্রো ম্যাজিশিয়ান, ও প্রো ম্যাজিশিয়ান, প্রো ম্যাজিশিয়ান, ভিডিওটা করেছে দেখো। প্রো। না 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 না, তুমি সেরা 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 সেরা। অসাধারণ, বলছি তো ঠিকঠাক, একদম ঠিক। আমার কাছে ভিডিও আছে, বা ভিডিওটা দেখিয়ে নি, প্রমাণটা হয়ে একটা আমি দেখাচ্ছি এখন। আরেকবার হচ্ছে ওটা একটুখানি আমাদের ম্যাজিশিয়ান একটু অন্য মানুষকে হয়ে গেছিল, শের তো একটু অন্য মানুষকে হয়ে যায় শিকার ফিকার দেখলে। হ্যাঁ, তারপরে যদি ঠিকঠাক হয় ট্রেনে খেলা দেখাবো ম্যাজিক, আমাদের টাকা উঠে যাবে। আর ম্যাজিক দেখে যাও কাকা। তপো কিন্তু যাকে ম্যাজিক দেখাচ্ছে সে বুঝে গেল তপো কি করবে, ঠিক আছে? কি করবে তুমি? আমি বলছি এবার শোন, দেখ ম্যাজিক ধরা পড়ে যাচ্ছে কিন্তু। ও আমি করবো না, ঠিক আছে? তুমি ও কি করলে এরকম কার্ডটা দেখলো, ঠিক আছে? দেখে আমাকে রাখতে বললো,
দেখে ও যেখানে রেখেছি তার উপরের কাঠটা দেখে নিল কি আছে। এরকম ম্যাজিক দেখলাম আমরা কি ট্রেনে ম্যাজিক দেখাবো আমাদের ঘুরতে যাওয়ার টাকা উঠে যাবে আর এরকম শেয়ার করছে। মানিদি আমাদের সবার জন্য চিকেন তন্দুরি বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। মানিদি মানে আমার সেই পিস্তো দিদি যার বাড়িতে আমি আগের দিন অফিস থেকে গিয়ে থেকেছিলাম। আর এই চিকেন তন্দুরিটা জাস্ট অতুলনীয় খেতে ছিল, জাস্ট অতুলনীয়। বাঙালি মানুষ সন্ধেবেলা মুড়ি না খেলে হয় না, তাই এখানে জোর কদমে বিভিন্ন স্টাইলে মুড়ি মাখা চলছে। ট্রেনে বসে মুড়ি খেতে খেতেই কোনো রকমভাবে কলকাতার কোয়ালিফায়ার 1 খেলা দেখে সারা সন্ধ্যাটা কাটালাম। এখন বাজে 11টা, এখন আমরা ট্রেনের ওই জয়েন্টে দাঁড়িয়ে আছি দুজন। তো এটা দেখো যার পুরো ঘুরতে অন্ধকার এখানে দাঁড়িয়ে আছে, বিভৎস হাওয়া দিচ্ছে, বিভৎস হাওয়া দিচ্ছে। এখন যাব, জানি না কতটা কি ঘুম আসবে, বাট দেখা যাক। এখন বাজে 5টা, কোনো রকমের রাতটা কাটিয়েছি সিনেমা ফিনেমা দেখে। বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা একদম বসে গেছে। তো এখন ট্রেন দাঁড়িয়ে আছে একটা জায়গায়, এরকম এই জায়গাটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো জানি না ট্রেন কখন ছাড়বে। আর ঘুম থেকে উঠলাম মানে ওরা উঠলো, আমি সারা রাত ঘুমাইনি, ও ঘুমাইনি। ততক্ষণে কয়েকটা সিনেমাটিক শট দেখলাম, তো আবার পরে ব্যাক করছি। নটা কুড়ি, এখন আমরা স্টেশনে নামবো। বেশ চল চল নাম, চল না। এখন নামছি আমরা ট্রেন থেকে। তো ফাইনালি আমরা মধ্যপ্রদেশে এসে গেছি বান্ধবগড়ের উদ্দেশ্যে। এখন এখান থেকে আমাদের গাড়ি বুক করতে হবে। তো গাড়ি মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে হোটেল পৌঁছাতে। তো চলো গাড়ির ওখানে গিয়ে কথা বলছি। টাটা। এই পাখিটা আমরা দেখতে পেলাম, আর এখানকার লোকেরা বলছে এই পাখিটা দেখা নাকি শুভ, দিনে একবার দেখা যায়। বান্ধবগড়ে যাওয়ার জন্য গাড়ি বুক করার সময় এই পাখিটি চোখে পড়ল। এই পাখিটার নাম নীলকণ্ঠ পাখি। এসে গেছে, আর এখন গাড়িতে মাল তোলা হচ্ছে। নাও তোলো মালটা। ডিম্পু কোথায়? এখনো তো আসেনি। এখন গাড়ি ছাড়া হলো আমাদের বান্ধবগড়ের উদ্দেশ্যে। তো এখানে হোটেল হ্যাঁ উধার। তো যিনি হেল্প করলো আমাদের গাড়িটা বুক করতে, তিনি একটা ইনফরমেশন দিল যে আমরা নাকি খুব ভালো সময় যাচ্ছি, আর এই সময় হাই চান্স টাইগার দেখার। তো এবার দেখা যাক বাকিটা কপাল, দেখতে পাই কিনা দেখা যাক। বাদর দেখতে ভাই, সামনে বাদর। কি আমার পাশেও তো তুই বসে আছিস সামনে। এখন ভর্তি বাদর দেখতে হবে। কত বাদর বসে? বাদরই ভিডিও। एखान থেকে जंगल शुरू। जंगल शुरू यहाँ से हाँ और आपका रिजर्व जो है टाइगर रिजर्व वो हाँ। आगे से है। ओके ओके ओके। टाइगर यहाँ पर नहीं आता ना। आता है कभी कभार, अच्छा क्रॉसिंग हो जाती है रोड में। अच्छा अच्छा। उफ की व्यू की व्यू। भाई के सामने কেমন? খুব বাজে। কেন? ট্রেনে করে অতীব জঘন্য।
ঠিক আছে, আমরা ভুল করতে আরে করতে তো শিখি। কি কবো, ট্রেন থেকে যে আমাদের ভাগ্যটা ভাব যে প্রথমেই তুই আমাদের বাদর দেখিয়েছিস, তাহলে তো বাঘ দেখতে পাবোই। হুম। শুরু হয়নি জঙ্গল, তার আগে তুই আমাদের বাদর দেখিয়ে দিয়েছিস। আমরা ট্রেনে থেকে হনুমান দেখেছি। ও ট্রেন থেকে আমরা শুকরও দেখেছি। হ্যাঁ আমাদের ভাগ্য আজকে বিশাল যাচ্ছে, আমার ট্রেন থেকে শুকর, বাদর, হনুমান সব দেখা হয়ে গেছে আমাদের। গাড়িতে প্রায় 55 থেকে 60 কিলোমিটার জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছালাম বান্ধবগড়ের টাইগার ইন রিসর্টে। এসছি, গাড়ি থেকে নেমে গেছি এখন টাইগার ইন রিসর্টে। এই সিরিজে রইল এতটাই। বাকি আমাদের জার্নি আর এক্সপিরিয়েন্সের কথা আমরা পরের সিরিজগুলোতে শেয়ার করব।